মায়ের কলমের ওপরে ভগবানেরও কলম চলবে না যদি মা ভক্তি পরায়ণা সতী সাধ্যী রমণী হয়। মায়ের কলমের ওপরে ভগবানের সংবিধান চলবে না বাবু, এ কথা ভগবানই বলছে, আমি বলছি না। যুধিষ্ঠির দাদা বলছে এটা হতে পারে না, অর্জুন বলছে মা যখন বলেছে তখন আজ থেকে দ্রৌপদী 5 ভাইয়ের স্ত্রী হবে। এই দুইজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে। আর এমন সময় অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, আজি যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান দাঁড়িয়ে বললেন কি ব্যাপার, দুই ভাইয়ের মধ্যে তর্ক কখনো হয় না, কি সমস্যাটা কি? অর্জুন বললেন দেখো না কৃষ্ণ, আমি বলছি দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির দাদা বললেন কৃষ্ণ তুমি বলো একটা নারীর 5টা স্বামী হতে পারে? অর্জুন বললেন না, হতে পারে না, কিন্তু যেখানে মা বলে দিয়েছে সেখানে কোনো কলম চলবে না। এবার তুমি বলো কৃষ্ণ, আজকে তুমি যা ভাস দেবে তাই হবে, বলো। অর্জুন বলছে বলো আমি ঠিক বলছি না দাদা ঠিক বলছে? ভগবান বললেন সিদ্ধান্ত দিতে গেলে একটু বিচার করে দিতে হবে। চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে ভগবান চোখ খুলে বললেন অর্জুন তুমি যা বলেছ তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। অর্জুন মেনে নিলেন, যুধিষ্ঠির মেনে নিলেন, সবাই মেনে নিলেন, কিন্তু আমরা মানতে পারি না বাবা। আমাদের মনের মধ্যে একটা খোঁচা, একটা প্রশ্ন থেকে যায়, একটা নারীর 5টা স্বামী এবার কিরকম? আবার তার স্বামী যার নাম নাকি সকালবেলায় বললে বিবাহিত নারীর সৌভাগ্য বৃদ্ধি হয়, অহল্যা কুন্তি তারা মন্দোদরী দ্রৌপদী পঞ্চকন্যা সরেত নিত্যম মহাপাতকা নাশনম। এই 5 জনের নাম বললে সৌভাগ্য বৃদ্ধি হয়, পাপ নাশ হয়। আর সেই দ্রৌপদীর 5টা স্বামী, আমাদের মনে প্রশ্ন মাথা চাড়া দিয়ে ওঠে, এটা কিরকম কথা? এটা আপনারা একটু মনে করে দেখুন। 5টা স্বামী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এটা হচ্ছে পঞ্চতত্ত্বের প্রতীক। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি হচ্ছে মাটি, মাটি হচ্ছে যুধিষ্ঠির। অপ হচ্ছে জল, জলের দেবতা ইন্দ্র, ইন্দ্রের পুত্র অর্জুন। মরুত বাতাস, পবনদেব, পবন দেবতার পুত্র ভীম। নকুল সহদেব, বোম আকাশতত্ত্ব, আর তেজ অগ্নিতত্ত্ব। এই পঞ্চভৌতিক এই দেহটা কি আমাদের, আমি মনে করি না যে আমি চৈতালি চট্টরাজ, এই দেহটাকে আমি আমার বলে মনে করি না, এই দেহটাকেই আমি বলে মনে করি, আমার বলে মনে করি। রাধে রাধে। তাহলে পঞ্চভৌতিক দেহ এটা তো সকলে নিজের মনে করেন স্বামী, প্রভু, মালিক। তাহলে সেই অর্থে দ্রৌপদীর 5টা স্বামী শুধু তার নয়, আমাদের সকলের বাবা, আমাদের সকলের 5টা স্বামী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ঘটনা কি ঘটলো দেখুন। ভগবান এসে সিদ্ধান্ত দিলেন আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 ভাইয়ের স্ত্রী। 1 বছর এক একজনের কাছে, 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, এভাবে 1 বছর 1 বছর করে থাকবে। একটা কথা মনে রাখতে হবে, দ্রৌপদী যখন যে স্বামীর ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢোকে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। সিদ্ধান্ত দিয়ে ভগবান চলে গেলেন। সেই মতোই জীবন চলতে লাগলো। 1 বছর 1 বছর করে একদিন দ্রৌপদী স্বামী যুধিষ্ঠির ঘরে দুপুরবেলায় সেবা দিয়ে চরণ সেবা করছেন। অর্জুন দূরে জঙ্গলে দাঁড়িয়ে নিজের কাজ করছেন। একজন ব্রাহ্মণ আসছেন চিৎকার করতে করতে, অর্জুন বাঁচাও, বাঁচাও অর্জুন, চমকে উঠলেন অর্জুন, একই বিপ্রবর, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি হয়েছে? আমার বড় বিপদ অর্জুন, আমার বড় বিপদ। আমার একমাত্র সহায়, একমাত্র অবলম্বন হচ্ছে আমার গাভী মাতা।
আর সেই গাভী মাতাটাকে একটা বাঘ টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার বাড়িতে একমাত্র আমার অবলম্বন হচ্ছে একটা গরু, আর সেই গরুটাকে বাঘ টেনে টেনে নিয়ে যাচ্ছে। একমাত্র তুমি পারো বাঁচাতে। ওই বাঘটাকে হত্যা করে আমার গাভী মাতাকে ফিরিয়ে দাও অর্জুন। আমি ব্রাহ্মণ হয়ে আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার গাভী মাতাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও অর্জুন। অর্জুন বললেন, দেখুন আপনার সাহায্য করতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু এই মুহূর্তে বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুক দরকার, সেই তীর ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে, যেই ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। আর সেই ঘরে যদি আমি ঢুকে যাই, আমাকে 12 বছরের জন্য নির্বাসনে সংসার ছেড়ে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য একজন ব্রাহ্মণকে খালি হাতে ফিরিয়ে দেবে? একটা গাভীর হত্যা হয়ে যাবে, বধ হয়ে যাবে, শুধুমাত্র তুমি তোমার স্বার্থের জন্য? যেই এ কথা বলেছেন, অর্জুন নিজের ভুল বুঝতে পেরে বলছে, আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমার ভুল হয়ে গেছে, আপনি একটু দাঁড়ান। ছুটে গেলেন অর্জুন ছুটে গিয়ে ওই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে এনে বাঘকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। অর্জুন দেখলেন নিয়ম ভঙ্গ করেছি, যে ঘরে দ্রৌপদী থাকবে সেই ঘরে ঢুকলে 12 বছরের নির্বাসন, তাহলে সেই নির্বাসনে আমি চললাম। দাদা যুধিষ্ঠিরকে ডেকে বললেন, দাদা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জাননী, জন্ম ভবে আমি চলে যাই। ও মায়াবী বিদায়, বিদায় দাদা যুধিষ্ঠির। 12 বছরের নির্বাসনে আমি চললাম, নিয়ম ভঙ্গ করেছি, বিনা অনুমতিতেই ঘরে ঢুকেছি। ওরে ভাই অর্জুন, যাস না ভাই, যাস না, তোর কোনো দোষ নেই ভাই। তুই একজন ব্রাহ্মণ, অসহায় ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য ঢুকেছিস, এতে তোর কোনো অপরাধ হয়নি। কিন্তু দাদা, নিয়ম যারা তৈরি করবেন না, তারাই নিয়ম যদি ভঙ্গ করে, তাহলে দেশের উন্নতি হবে কি করে? যারা দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয়, তাহলে রাজ্যের উন্নতি হবে কি করে? তাই দাদা তুমি ভেঙে পড়ো না দাদা, 12 বছর পরে আবার তোমার কাছে এসে দাঁড়াবো। আমি যাই দাদা, আমি আসি, চিন্তা করো না। ওরে ভাই তুই যাস না। অর্জুন কোনো কথা না শুনে বেরিয়ে পড়লেন ভগবানের নাম গাইতে গাইতে 12 বছরের জন্য নির্বাসনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। গাছের তলায় থাকতে হবে, গাছের ফল খেয়ে, ঝর্ণার জল খেয়ে, নদীর জল খেয়ে থাকতে হবে। 12টা বছর পার করতে হবে মা, 12 দিন নয়। চিন্তা করে দেখুন কত বড় সত্য রক্ষার প্রতি যাদের নিষ্ঠা। ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে। मैला तन है, मैला मन है, मैला बसन होढ़े, राम जी ऐसी कृपा करो अब मनुआ मैं लिए छोड़े। राम जी ऐसी कृपा कीजिए, मैला तन हो जाए छोड़े। राम जी ऐसी
तुम्हारे आओ भक्ति में रम जाए ये मन माया में ना दौड़े राम जी ऐसी कृपा करो अब मनवा में लिए छोड़े ओ बिन तेरे सावनाया झूले पड़े झूले हम झूल न पाए तूने हमें कभी याद किया तो हम तुझे भूल न पाए है तेरा इंतजार तू मिले बार बार मेरे के भी अब तेरा संग नहीं छोड़ना तेरे बिन नहीं जीना मर जाना सावरे तेरे बिन नहीं जीना मर जाना सावरे तेरे बिन नहीं जीना मर जाना सावरे नहीं जीना मर जाना सावरे হাঁটতে হাঁটতে চলতে চলতে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পেরিয়ে গেল গায়ের রং পাল্টে গেছে চেহারা পাল্টে গেছে চুল বড় হয়ে গেছে দাড়ি গোপ বড় হয়ে গেছে নখ বড় হয়ে গেছে গায়ের রংটা পাল্টে গেছে বসন মলিন হয়ে গেছে 10 বছর পেরিয়ে গেছে এভাবে জঙ্গলে থাকতে থাকতে বাকি আছে আর 2 বছর তারপরেই দাদার কাছে যাব এই অভিলাষে হাঁটতে হাঁটতে চলতে চলতে এভাবে দেখতে দেখতে আরেকটা বছর পেরিয়ে গেল 11 বছর পেরিয়ে গেল আছে সময় মাত্র আর একটা বছর আনন্দে কোনো রকমে একটা বছর 365 দিন পেরিয়ে যাবে এই আনন্দে অর্জুন চলতে 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 তিনি যে নিজের অজান্তেই চলে এসেছে মণিপুর রাজ্যে মণিপুর রাজ্যে চলে এসে তিনি নিজেও জানে না সেই সময় মণিপুর রাজ্যের রাজা হচ্ছে চিত্রভানু রাজা আর চিত্রভানু রাজার একমাত্র মেয়ে তার নাম হচ্ছে চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা তিনি জাতিতে নারী কিন্তু পুরুষের পোশাক ধুতি পাঞ্জাবি পরতেন লম্বা লম্বা চুলগুলোকে খোপা করে দিয়ে মাথায় মুকুট পরতেন দেখলে মনে হতো রাজপুত্র আর সেই রাজপুত্র সেজে ঘোড়ার পিঠে চেপে তিনি যাচ্ছেন ঘোড়া ছুটিয়ে টকবক টকবক করে ঘোড়া ছুটছে ঘোড়া ছুটতে 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 এদিকে অর্জুন একটা গাছের ছায়াতে গাছের তলাতে নিজের হাতের ওপরে মাথাটা রেখে ঘুমিয়ে আছে এদিকে হরি বল চিত্রাঙ্গদা দেবীর ঘোড়া এসে দাঁড়িয়ে গেছে অর্জুনের কাছে চিত্রাঙ্গদা ডান দিকে বাঁ দিকে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই হঠাৎ ঘোড়াটা দাঁড়িয়ে গেল দেখছে সামনে একজন ভদ্রলোক শুয়ে আছে দেবী চিত্রাঙ্গদা চিৎকার করে বলে উঠলেন এই যে উঠুন 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 রাস্তা ছাড়ুন আমি এদিক দিয়ে যাব অর্জুনের ঘুম ভেঙে তাকিয়ে দেখছেন অপূর্ব সুন্দর রাজপুত্র বাচ্চা ছেলেটা কি সুন্দর দেখতে গো অর্জুন বললেন দেখুন আমার ডান দিকেও জায়গা আছে আমার বাঁ দিকেও জায়গা আছে আপনি এদিক দিয়ে যান নইলে এদিক দিয়ে যান দেবী চিত্রাঙ্গদা বললেন আমি সোজাই যাব তুমি এখান থেকে ওঠো অর্জুন বললেন তাহলে এক কাজ করুন আপনি আমাকে ডিঙে আমাকে লাফিয়ে চলে যান দেবী চিত্রাঙ্গদা বলছে আপনার কি এতটুকু কাণ্ড জ্ঞান নেই কোনো পশু পাখি কুকুর রাস্তায় শুয়ে আছে ছাগল রাস্তায় শুয়ে আছে আপনি লাফিয়ে চলে গেলে আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে জীবনে যে পুণ্যটা সঞ্চয় করেছেন কেউ রাস্তায় শুয়ে আছে আপনি তাকে ডিঙে চলে যান আপনার পুণ্য কমে যাবে বাচ্চা ছেলে ঘরের বারান্দায় শুয়ে আছে আপনি ভাবছেন তাকে ঘুম থেকে ওঠাবো না ডিঙে চলে যায় আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে আর যদি রেগে গিয়ে কোনো মানুষকে লাথি মারে একদিন লাথি মারলে জীবনে যত পুণ্য করেছেন সব শূন্য হয়ে যাবে দেবী চিত্রাঙ্গদা বললেন তোমাকে আমি ডিঙে যেতে পারবো না তোমার ডান দিকেও যাবো না বাঁ দিকেও যাবো না তুমি এখান থেকে ওঠো অর্জুন বললেন যদি না উঠি চিত্রাঙ্গদা বললেন তোমাকে ঢেনে একবারে টেনে তুলে এই রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবো তা তুমি আমাকে টেনে ছুঁড়ে ফেলে দেবে আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো তুমি আমাকে টেনেই সরিয়ে দাও অর্জুন হাতটা বাড়িয়েছে দেবী চিত্রাঙ্গদা হাতটা ধরেছে আর অর্জুনের হাতটা ধরে বারবার টানবার চেষ্টা করছে এক চুল নড়াতে পারছে না অর্জুনকে
এক চুল নড়াতে পারছেন না। এবার অর্জুনকে বারবার টানার চেষ্টা করছে, উঠছে না, নড়ছে না। অর্জুন একটু হালকা করে টান দিয়েছেন, আর যেই টান দিয়েছেন দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। মাথার মুকুট খুলে গেছে, চুলগুলো খুলে গেছে, লম্বা লম্বা এক পিঠ চুল, কালো কুঞ্চিত কেশ, টানা টানা চোখ। অর্জুন দেখেই চমকে উঠলেন। দেবী চিত্রাঙ্গদা তিনি ছেলে সেজেছিলেন, তাই একটু বিব্রত বোধ করলেন, চিৎকার করে বলে উঠলেন, কে আপনি? আপনার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অর্জুন বললেন, আগে আপনি বলুন, আপনি কে? রাজপুত্র সেজে রাজকুমারী, কে আপনি? আমি চিত্রভানু রাজার কন্যা, মণিপুর রাজ্যের রাজার রাজকন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। এবার আপনি বলুন আপনার পরিচয় কি? অর্জুন বললেন, না না, আপনার মতো পরিচয় দেবার আমার কিছু নেই, দেবার মতো পরিচয় এখনো কিছু নেই, তবে আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আপনি 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 সেই অর্জুন? সেই অর্জুন আপনি? হ্যাঁ, আপনি বলুন না, আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কোন অর্জুনকে খুঁজছেন আমি বুঝবো কি করে, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি তৃতীয় পাণ্ডব অর্জুন হন, তাহলে তাহলে আজ আমার মনের কথা আপনাকে বলি। আমি অর্জুন ছাড়া ছোটবেলা থেকে প্রতিজ্ঞা করেছিলাম, আমার বাবা, কাকা, জ্যাঠা, জেঠিমা, ঠাকুমা সবার মুখে আপনার বীরত্বের কথা শুনতে শুনতে আমি আপনাকে নিজেকে আপনার চরণে নিবেদন করে দিয়েছি। আমি অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না বলে আমি রাজকুমারী, রাজকুমার সেজে ঘুরে বেরিয়েছি। তাই আমি আমার মন আপনার চরণে সঁপে দিয়েছি, আপনি আমাকে গ্রহণ করুন। অর্জুন গান্ধর্ব মতে চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে বিবাহ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। অর্জুন দেখলেন 1 বছরের মধ্যে কয়েকটা মাস পেরিয়ে গেছে, কয়েক মাস পেরিয়ে গেছে, 12 বছর পূর্ণ হতে আর কয়েকটা মাস বাকি আছে। এই কয়েকটা মাস পেরিয়ে গেলে আমি আমার দাদার কাছে, আমি আমার ভাইদের কাছে চলে যাব। এই আনন্দে আরো কয়েকটা মাস পেরিয়ে গেল, বিবাহের 2 মাস, 4 মাস, 6 মাস, 7 মাস পেরিয়ে গেল, আর বাকি আছে মাত্র 3-4 মাস। এই অর্জুন ভাবলো, আমি স্থির করেছি আগামী কাল সকালবেলায় আমি বেরিয়ে পড়ব হস্তিনাপুরের উদ্দেশ্যে। তাহলে মণিপুর থেকে হেঁটে হেঁটে যেতে তো অনেক সময় লাগবে, ততদিনে 12 বছর পূর্ণ হয়ে যাবে। তাই আজকের ভোরবেলায় আমি চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে চলে যাব, এই কথাটাই আজকে চিত্রাঙ্গদাকে বলবো। আর চিত্রাঙ্গদা দেবী আনন্দে ছুটে আসছে, অর্জুনকে আনন্দের সংবাদ দেবে যে তিনি মা হতে চলেছেন, তার গর্ভে রয়েছে সন্তান। চিত্রাঙ্গদা আসছে সেই আনন্দের সংবাদটা দিতে, আর অর্জুন অমনি চিত্রাঙ্গদার হাতে ধরে বললেন, চিত্রাঙ্গদা, বলুন স্বামী, তুমি আমার জন্য কি করতে পারো না? আপনার জন্য আমি প্রাণ দিতে পারি। তুমি আমাকে এত ভালোবাসো? বললেন, হ্যাঁ, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। বললেন, তাহলে আমি যা চাইবো, যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ, করব, যা বলবেন তাই করব। বললেন, তাহলে এক কাজ করো, আমি তো কথাটা বলবো, তার আগে তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলবো তাই করবে। দেবী চিত্রাঙ্গদা কোনো ভাবনা চিন্তা না করেই মাথার সিঁদুরে হাত দিয়ে বলে উঠলেন, আপনি যা বলবেন তাই করব, বলুন কি করতে হবে। অর্জুন বললেন, আগামী কাল সকাল বেলায় চিরকালের মতো তোমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। ওগো স্বামী গো, স্বামী গো,
অর্জুন বললেন, মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছো, প্রতিজ্ঞা করে যদি প্রতিজ্ঞা রাখতে না পারো তোমাকে বিধবা হতে হবে। দেবী চিত্রাঙ্গদার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। অর্জুন বললেন, আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না, যদি বলো তাহলে তোমাকে বিধবা হতে হবে। দেবী চিত্রাঙ্গদা বোবা হয়ে গেলেন, কোনো কথাই বলতে পারছেন না, চোখ দিয়ে শুধু অনর্গল জল পড়ছে। অর্জুনের দিকে তাকিয়ে আছেন। অর্জুন এক পা দুপা করে তিনি বেরিয়ে চলে যাচ্ছেন চিত্রাঙ্গদাকে ফেলে দিয়ে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে। তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল। স্বামী, আমি একবারের জন্য বলতে পারলাম না যে আমার গর্ভে আপনার সন্তান, আমি মা হতে চলেছি এ কথা আপনি বলার অবকাশ দিলেন না। অর্জুন হাঁটতে হাঁটতে চলে গেলেন। যতক্ষণ দেখা যায় ততক্ষণ তাকিয়ে রইলেন। তারপর চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। চোখে মুখে জল দিয়ে যখন তার চেতনা ফিরে এলো, ভাবলেন, অনেকবার চেষ্টা করেছিলেন আত্মহত্যা করবে, কিন্তু আত্মহত্যা করবে, গর্ভস্থ সন্তানও তো মারা যাবে। এই সন্তানের কথা ভেবে অনেক দুঃখ, অনেক হতাশা, অনেক যন্ত্রণা বুকে চাপা রেখেও চিত্রাঙ্গদা সন্তানকে জন্ম দিলেন, যে সন্তানের নাম হচ্ছে অর্জুন পুত্র বব্রুবাহন। সেই ছোট্ট বব্রুবাহন ছোটবেলা থেকে মায়ের কাছে জানতে চায়, আমার বাবাকে বলো না মা, আমার বন্ধুদের সবার বাবা আছে, আমার কেন নেই বলো। মা প্রতিজ্ঞা করেছে, বলতে পারে না। একটু কোলে নিয়ে আদর করে একটা নাড়ু, একটা বাতাসা হাতে দিলে ছেলে ভুলে যায়। আবার জিজ্ঞাসা করে, আবার তাকে চকলেট দিয়ে আদর করে ভুলিয়ে দেয়। সেই ছেলে দেখতে দেখতে 5 বছর, 7 বছর, 10 বছর এভাবে একটু একটু করে বড় হচ্ছে। মায়ের কাছে বাবার কথা জানতে চাইলে মা নীরবে দাঁড়িয়ে থাকে, চোখ ছলছল করে, বলতে পারে না। এভাবে প্রতিদিন জিজ্ঞাসা করে। একদিন মা বলল, যদি তোর বাবার কথা জানতে হয় আমার কাছে নয়, ওই ঠাকুর ঘরে গিয়ে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। গিরিধারী গোপাল আমার বাবাকে জানে? হ্যাঁ জানে, একমাত্র সেই জানে তোর বাবাকে। মা, আমি কথা দিচ্ছি মা, আর তোমাকে বিরক্ত করব না। যদি কৃষ্ণই জানে আমার বাবাকে, আজ থেকে আমি বাবাকে নয়, আগে কৃষ্ণকে খুঁজবো, কৃষ্ণকেই খুঁজবো, আর তাকে খুঁজে পেলে আমি আমার বাবাকে খুঁজে পেয়ে যাব। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই বব্রুবাহন দেখতে দেখতে একটু একটু করে বড় হলো, যৌবনে পদার্পণ করলো, মণিপুর রাজ্যের রাজা হলো। আর সেই মণিপুর রাজ্যের রাজা হয়েছে ছেলে হরিবোল। এবার ঘটনা কি ঘটলো দেখুন মা, এদিকে একটু লক্ষ্য করে দেখবেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, এই যে দেখুন। ছেলে বাবাকে কেন জানে না, আপনারা কারণটা বুঝতে পারলেন। আর বাবাও ছেলেকে জানে না কেন, এর কারণটা আপনারা বুঝতে পারলেন। সেই বব্রুবাহন রাজা হয়েছে, নতুন রাজা, মণিপুর রাজ্যের রাজা। আর তিনি সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে। ভগবান অর্জুনকে বলছে, তোমার দাদার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে, তাই অর্জুন চলো যুদ্ধ করতে যেতে হবে। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো
ওগো ঘোড়া যে ধরেছে আহার অসমের যোগের অর্জুনে চলো যাহা অর্জুনে চলো যাই চলো যাই সেই না মণিপুরে চলো চলো যাই চলো যাই আই অশ্বমেধ যজ্ঞে ঘোড়া যে ধরেছে অসমের যোগের আহা ঘোড়া যে ধরেছে অর্জুন চলো চলো সেইখানে চলো চলো সেইখানে অর্জুন চলো চলো মণিপুরে চলো চলো মণিপুরে অর্জুন চলো চলো মণিপুরে চলো চলো মণিপুরে ভগবান অর্জুনকে নিয়ে আসছেন। আর এদিকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন, এদিকে বব্রবাহন খবর পেয়েছে যে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি, তাই কৃষ্ণ আসছে। কৃষ্ণ আসছে, তাহলে কৃষ্ণ আসছে, কৃষ্ণকে ধরলে আমি আমার বাবাকে জানতে পারবো। হরি বল, রাধে রাধে। ওমা, এখন ঘটনা চক্রে আপনারা বুঝতে পারছেন, সেই ঘোড়াটা ধরে মাকে, চিত্রাঙ্গদা দেবীকে ছেলে দেখাচ্ছে যে দেখো মা, যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি, এই দেখো। মা চিত্রাঙ্গদা বলে উঠলো, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস, তুই আমার বীর পুত্র, তুই আমার সাহসী পুত্র, তাই ঘোড়াটা ধরেছিস, আমি খুব খুশি হয়েছি। কিন্তু হ্যাঁ রে বাবা, অশ্বমেধ যজ্ঞটা করছে কে? না মা, তাদের নামগুলো লেখা আছে, ঘোড়ার গলায় একটা দড়ি বাঁধা আছে, আর দড়িতে একটা তামার পাতা আছে, আর ওই তামার পাতার উপরে তাদের নাম লেখা আছে। দেখতো বাবা, কারা যজ্ঞ করছে, কাদের নাম লেখা আছে। তামার পাতাটা হাতে ধরে বব্রবাহন পড়ছে, যে প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরেই লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে অর্জুন, অমনি চমকে উঠেছেন চিত্রাঙ্গদা দেবী, চোখগুলো ছলছল করছে, সারা দেহটা কাঁপছে, আর কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, ওরে ওরে বব্রু, তুই ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে। তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, তুইও যদি চলে যাস আমি কাকে নিয়ে থাকবো, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেলে বলল, ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো মা, আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তুমি তাও চুপ করে শুনলে, আমি অর্জুনের নাম বলতেই তুমি চমকে উঠলে কেন? অর্জুন কে? কি পরিচয় অর্জুনের সাথে? অর্জুনের নাম বলতে তোমার চোখগুলো ছলছল করে উঠলো, তুমি কাঁপছ থরথর করে। সত্যিকারের বলো মা, অর্জুনকে আজ তোমাকে বলতে হবে কি পরিচয় অর্জুনের সাথে তোমার, বলো মা, বলো। যদি তুমি না বলো তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো। চিত্রাঙ্গদা বললেন, ওরে ওরে বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা। ছেলে বললেন, ঠাকুর ঘরে কেন, আমি তো কলা খাইনি। আমি বললাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার পিতা? বলো মা, বলো বলো, অর্জুন কি আমার পিতা? চুপ করে থেকো না মা, তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি কোনো সম্পর্ক, কোনো সম্বন্ধ রয়েছে। বলো মা, বলো জননী, চুপ করে থেকো না, বলো। বুঝতে পেরে গেছি মা,
অব্যক্ত বেদনা তোমার ভেতরে চাপা রয়েছে, তাই তুমি বলতে পারছো না। নিশ্চয়ই কোনো অতীতের স্মৃতি কোথাও না কোথাও তুমি প্রতিজ্ঞাবদ্ধ। কথা দিচ্ছি মা, যদি অর্জুন আমার জন্মদাতা হয়, ওই অর্জুনকে তোমার পাশে আমি দাঁড় করিয়ে দেব। অর্জুনকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। ছেলে তার মাকে কথা দিচ্ছে। ছেলে কত বড় ধার্মিক, ছেলে কত বড় বীর। আপনারা সবাই শুনছেন, সবাই জানেন, মহাভারত আস্বাদন করেন যারা। কিন্তু সমস্যা একটা প্রশ্ন থেকে যায় মা, ছেলে তো আমরাও এরকমই চাই। আমরাও তো চাই আমার ছেলে ট্যালেন্ট হোক, আমার ছেলে বুদ্ধিবাদী হোক, আমার ছেলে বিচক্ষণ হবে, আমার ছেলে আদর্শ ছেলে হবে। এ কথা তো সমস্ত মায়েরা বাবারাই চান। সবাই চান ছেলেটা যেন ভালো হয়, যেন বাবা মাকে ভক্তি করে, শ্রদ্ধা করে। কিন্তু ছেলে যেমন যেমন বড় হয়, ধারণাটা তেমন তেমন পাল্টে যায়। বল, আচ্ছা দোষটা কোনখানে? না, দোষটা হচ্ছে আমি যখন ছেলে চেয়েছিলাম, তখন ভগবানকে বলেছিলাম আমার ছেলে যেন আমাকে দেখে, আমার সেবা করে, আমি বুড়ো হয়ে গেলে আমার সেবা করবে, আমাকে খেতে দেবে। এই মিথ্যে একটা ধারণা নিয়ে আমি ভগবানের কাছে সন্তান চেয়েছি। ছেলে আপনাকে দেখবে না বাবা, আপনার ছেলে আপনাকে দেখবে না, আপনার জামাই আপনার নাতি আপনাকে দেখবে না। আপনাকে দেখবে কে? তত্ত্বদর্শী মহাজন বলছে, ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওরে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন, ওরে বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। ছেলে নয়, তাহলে কে দেখবে? ছেলেই যদি দেখতো, একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, 10টা নয়, 100টা ছেলের বাবা মা ছিলেন গান্ধারী আর ধৃতরাষ্ট্র। আপনার একটা ছেলে, আপনি ভাবছেন আমি টেনশন মুক্ত, ছেলে আমাকে দেখবে। আর গান্ধারীর 100টা ছেলে, তাহলে তিনি কতটা টেনশন মুক্ত। কিন্তু ওই গান্ধারী গেছে কুরুক্ষেত্রের মাঠে, তার 100টা ছেলে মরে পড়ে আছে। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংসতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গদ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহস্য, বিবিৎসু, বিকট, শ্রম, উনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সংকীর্তি, অনুসন্দ, জরাসন্ধ, সত্যসন্ধ, সহস্রবাদ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্ত, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিশুঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গড, কুণ্ডক, চিত্রক, মহারথ। 100টা যার ছেলে, তার বংশে বাতি দিতে কেউ রইল না। আপনারা বলবেন মা চৈতালি তুমি এমন ছেলেগুলোর নাম বললে তারা বাজে ছেলে, দুষ্টু ছেলে, নোংরা ছেলে। আমার ছেলে যদি ভালো হয় আমাকে দেখবে না? বলে চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথের রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথের রাজা। দশরথ রাজার 4টে ছেলে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, সব ভালো ছেলে, সব ভালো ছেলে, ট্যালেন্টেড ছেলে। কিন্তু সেই তার বাবার দুর্গতি কি হলো? ও যে বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা, বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। রামের বাবার দুর্গতি হলো। এবার কৃষ্ণের বাবাকে দেখেছেন, যারা যারা কৃষ্ণকে চেনেন তারা কৃষ্ণের বাবাকেও চেনেন। দেখুন, কৃষ্ণ যার ছেলে তার বাবা আছে কংসের জেলে। কৃষ্ণ যার ছেলে তার বাবা আছে জেলে। ও যে বসুদেবের হলো কারাদণ্ড
ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আঁখি বেটার বাবা হতে সাধে কেন চিতে। বেটার বাবা হতে সাধে ওরে বেটা কি তোরে করিবে সুখী বেটার বাবা হতে সাধে কেন চিতে। ছেলে আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। একবার নয়, 100 বার নয়, 1 কোটি বার শাস্ত্র বলছেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম তোমাকে দেখবে কিন্তু ফলের আশা করবে না। 5000 বছর আগে সমস্ত দুঃখের একটা উত্তর দিচ্ছেন যে দুঃখ কোনখান থেকে হয়? আমাদের আশা থেকে, আমাদের ইচ্ছে থেকে দুঃখ উৎপত্তি হয়। আপনাকে আপনার কর্ম দেখবে, আপনার 10টা ছেলে থাকলেও দেখবে না, আর কেউ না থাকলেও আপনাকে দেখবে যদি কর্ম যথার্থ হয়। একটা বাড়ি, একটা জমিদার বিরাট কোটিপতি বাড়িতে পুজো করতে গিয়েছিলেন, জগদ্ধাত্রীর পুজো করতে। 2 ব্রাহ্মণ পুজো করতে গিয়ে তারা ফিরে যাচ্ছেন নিজের বাড়ি। সাইকেলে করে 2 ব্রাহ্মণ ফিরে যাচ্ছে, এদিক থেকে একজন মাস্টার মশাই যাচ্ছে। মাস্টার মশাই ব্রাহ্মণদেরকে দেখে নমস্কার করে প্রণাম করে দুজনের মুখের দিকে তাকিয়ে দেখছে দুজনের মুখের এক্সপ্রেশনটা দুরকম। একজনের মুখে খুব আনন্দ, আর একজনের মুখটা দেখলে বোঝা যাচ্ছে খুব দুঃখ পেয়েছে। মাস্টার মশাই জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, দুজনের দুরকম মুখ কেন? আপনারা কি 2 জায়গায় পুজো করতে গিয়েছিলেন? বলেন না, একটাই বাড়িতে পুজো করতে গিয়েছিলাম। বলে তাহলে আপনার মুখে এত আনন্দ, এনার মুখে এত দুঃখ, তা আপনি কি ভালো জায়গায় থাকতে দিয়েছিল আর আপনাকে ছেঁড়া চাটাই পেতে দিয়েছে? বলে না, আমরা একই বিছানায় ছিলাম। বলে তাহলে আপনাকে বালিশ দিয়েছে, এনাকে মনে হয় বালিশ দেননি। বলে না, দুজনকেই বালিশ দিয়েছে, লেপ ঢাকা সবই দিয়েছে। বলে তাহলে আপনাকে মনে হয়, রাধে রাধে, আপনাকে ভালো গামছা দিয়েছে আর এনাকে মনে হয় মশারির মতো গামছা দিয়েছে। বললেন না, একই কোয়ালিটির গামছা আমাদের দুজনকে দিয়েছে। বললে তাহলে আপনাকে মনে হয় 500 টাকা দক্ষিণা বেশি দিয়েছে, এনাকে মনে হয় কম দিয়েছে। বললেন না, আমাকেও 1001 টাকা দিয়েছে, ওনাকেও 1001 টাকা দিয়েছে। বলে তাহলে একই বাড়িতে গেছেন, একই খাবার খেয়েছেন, একই বিছানায় থেকেছেন, একই দক্ষিণা দিয়েছে, আপনার মুখে এত আনন্দ আর এনার মুখে এত দুঃখ কেন? বললেন আর বলবেন না, আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম তখন আমি বলছিলাম জমিদার বাড়িতে পুজো হবে, দেখবি 500 টাকা দক্ষিণা দেবে। আমি ভেবেছিলাম 500 টাকা দেবে, কিন্তু দিয়েছে 1000 টাকা। আর ও বলছিল জমিদার বাড়িতে পুজো করতে যাচ্ছি, দেখবি 2000 টাকা দেবে। উনি ভেবেছিলেন 2000 টাকা দেবে, কিন্তু দিয়েছে 1000 টাকা। তাহলে আমি ভেবেছিলাম 500, দিয়েছে 1000, তাই আমার মুখে এত আনন্দ। আর উনি ভেবেছেন 2000 দেবে, কিন্তু দিয়েছে 1000 টাকা, তাই ওনার মুখে এত দুঃখ। তাহলে আমি ভেবেছিলাম আমার ছেলে আমাকে দেখবে, আমার ছেলে আমার বংশে বাতি দেবে, আমার ছেলে আমার সেবা করবে, এতগুলো আমি ভেবে নিয়েছি, তাই এখান থেকে দুঃখ উৎপত্তি হচ্ছে। আপনাকে দেখবে আপনার কর্ম। তাই বব্রুবাহন যখনই তার মায়ের কাছ থেকে বুঝতে পেরেছে, কথা দিচ্ছে যে আমি আমার বাবাকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব, এই বলে বব্রুবাহন ছুটতে ছুটতে যাচ্ছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল। আরে অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। বব্রুবাহন ছুটতে ছুটতে আসছে, এদিকে ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে আসছে। যেই বব্রুবাহন অর্জুনের কাছে দাঁড়িয়ে বলে উঠল, বাবা আমি তোমার ছেলে, বাবা
কতদিন কতকাল তোমার প্রতীক্ষায় ছিলাম, কবে আমি আমার বাবাকে খুঁজে পাবো। তুমি তুমি একবার আমাকে বুকে জড়িয়ে ধরো বাবা, আমি আর কিছু চাই না। স্বর্গের সমস্ত সুখ আমি আস্বাদন করতে পারবো, একবার তুমি আমায় বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো বাবা। অর্জুন ছেলেটাকে দেখেই তার হৃদয়টা আনন্দে ভরে গেল, কি সুন্দর দেখতে, আমাকে বাবা বলে ডাকছে, একটা বার জড়িয়ে ধরলে ক্ষতি কি? অর্জুন দুই বাহু তুলে হাত বাড়িয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরতে যাবে। ভগবান মনে মনে চিন্তা করলেন, এক্ষুনি তো পিতা পুত্রের মিলন করালে হবে না। ভগবান অমনি অর্জুনকে বলে উঠল, অর্জুন এ তুমি কি করছো? কি করছো তুমি? তাকে আলিঙ্গন করবার জন্য হাত বাড়িয়েছো, তুমি ওকে চেনো না, তুমি ওকে জানো না, তাহলে তুমি তাকে জড়িয়ে ধরছো কেন? ও তো তোমার শত্রু। যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াও ধরেছে, ও তোমার শত্রু, তুমি তার সঙ্গে যুদ্ধ করবে, আর তুমি তা না করে তাকে বুকে জড়িয়ে ধরছো। অর্জুন বললেন, এই ছেলে, এই যা, সরে যা, সরে যা, সরে যা। বভ্রুবাহন বলল, বাবা একবার একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, আমি আর কিছু চাই না, আর কিচ্ছু চাই না, একবার শুধু আমাকে জড়িয়ে ধরো। আমি আর কিছু চাই না বাবা। অর্জুন দুর্বল হয়ে পড়ছে, দুর্বল হয়ে যাচ্ছে মন থেকে। আবার ভাবছে একটা বার জড়িয়ে ধরলে ক্ষতিটা কি? আবার অর্জুন হাত বাড়িয়ে ধরতে যাবে, আবার ওর ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি বারবার দুর্বল হয়ে পড়ছো, তুমি তাকে জড়িয়ে ধরতে যাচ্ছ, তুমি বুঝতে পারছো না সে তোমার সঙ্গে চালাকি করছে, তোমার সঙ্গে ছলনা করছে, তোমাকে বাবা বলে আগে তোমাকে দুর্বল করে দিতে চাইছে, তাই সে তোমাকে বাবা বলে ডাকছে, আর অমনি তুমি তাকে ধরবার জন্য হাত বাড়িয়ে যাচ্ছ। ও তোমার শত্রু, তুমি দুর্বল হয়ে গেলে সে যুদ্ধে জিতে যাবে। এই ছেলে, যা বলছি যা, দূরে যা, খবরদার আমার কাছে আসবি না। বাবা আমি কিছু চাই না বাবা, এ রাজ্য চাই না, সুখ চাই না, ঐশ্বর্য চাই না, একবার তুমি আমাকে জড়িয়ে ধরো বাবা। না 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 না, আমি তোর বাবা হতে পারি না, আমি তোর বাবা হতে পারি না বাবা, তুমি আমার বাবা, তুমি আমার পিতা। না, আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অপবিত্রা নারী, কুলটা নারী। ছেলে কথা শুনেই বলে উঠলেন, অর্জুন তুমি আমার মাকে অপবিত্র বলেছ, তুমি আমার মাকে কুলটা বলেছ, কলঙ্কিনী বলেছ। এতক্ষণ আমি তোমার আলিঙ্গন পাওয়ার জন্য লালায়িত ছিলাম, আমি প্রতিজ্ঞা করে বলছি, যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলেছ, তোমার দেহ থেকে মুন্ডটাকে আমি বিচ্ছিন্ন করে দেব, তোমার মুন্ড থেকে দেহটাকে বিচ্ছিন্ন করে দেব। অর্জুন বললেন, কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। হ্যাঁ, কত বড় বড় বীর যোদ্ধা, তাদেরকে আমি মেরেছি, আর এই দুদিনের বাচ্চা ছেলে বলে কিনা আমার মুন্ডচ্ছেদন করবি। আয় দেখি তোর কত ক্ষমতা, আয়। বভ্রুবাহন তীরটাকে তুলে দাঁড়িয়েছেন, আর অর্জুন গান্ডীব ধনুকটাকে নিয়ে দাঁড়িয়েছে। অর্জুন একটা তীর যেই ছুঁড়ে মেরেছে, বভ্রুবাহন সেই তীরটাকে দুভাগ করে দিয়েছে, দুটুকরো করে দিয়েছে। আর যেই দুটুকরো করে দিয়েছে, এবার বভ্রুবাহন একটা তীর ছুঁড়েছে অর্জুনকে মারবার জন্য। অমনি অর্জুন তার তীরটাকে দুভাগ করে দিচ্ছে।
যখন অর্জুন তীর ছুঁড়ছে তখন বব্রুবাহন ভেঙে দিচ্ছে, যখন বব্রুবাহন তীর মারছে তখন অর্জুন ভেঙে দিচ্ছে। কেউ কাউকে হারাতে পারছে না, কেউ কাউকে মারতে পারছে না, কেউ কারোর সঙ্গে পারছে না। অর্জুন ভাবছে একই একটা দুদিনের বাচ্চা ছেলের সঙ্গে আমি পারছি না, আর বব্রুবাহন ভাবছে আমি আমার প্রতিজ্ঞার রক্ষা করতে পারছি না। দুজনেই চিন্তা করছে। এমন সময় বব্রুবাহনের পেছনে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে বাসুদেশ্বরী গঙ্গে, হে বাসুদেশ্বরী গঙ্গে, মা হে বাসুদেশ্বরী গঙ্গে। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। পতিত পাবনী গঙ্গা দেবী বললেন, বাবা বব্রু, তোমার পিতা অর্জুনকে আমি অভিশাপ দিয়েছিলাম, একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে, এই অভিশাপ আমারই দেওয়া। তাই তুমি অর্জুনকে মারতে পারবে না যতক্ষণ আমি সাহায্য না করি। তাই আমি গঙ্গা দেবী, আমি গঙ্গা বাণ হয়ে তোমার হাতে ধরা দেব, আর ওই বাণ দিয়ে তুমি অর্জুনের মুন্ডচ্ছেদন করবে। এই বলে গঙ্গা দেবী বাণ হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিল, আর বব্রুবাহন ওই তীরটাকে নিয়ে অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিলে। যেই তীরটা ছুঁড়ে দিল অর্জুনের মুন্ড থেকে দেহটা আলাদা হয়ে গেল, বল কাটা মুন্ডটা পড়ে গেল ছিটকে দূরে। আর চিত্রাঙ্গদা দেবী চিৎকার করতে করতে আসছে, ওরে বব্রু, ওরে বব্রু রে, এ তুই কি করলি বাবা, এ তুই কি করলি? বলে বলে কি করিলি, তুই কি করলি? তুই তোর নিজের হাতে তোর মায়েকে মায়ের সিঁদুরটা মুছে দিতে পারলি। তুই পুত্র হয়ে তোর মাকে তুই বিধবা করতে পারলি, এ তুই কি করলি বাবা? তুই আমার সিঁদুর মুছে দিয়েছিস, তুই আমার স্বামীকে হত্যা করেছিস। তাই আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি, আজ আমি তোকেও রক্ষা দেব না, আজ আমি নিজের হাতে তোকে হত্যা করব। আমি নিজের হাতে তোকে হত্যা করব, আমি মা হয়ে প্রতিজ্ঞা করছি। ছেলে বললেন, এসো জননী, এসো মা, তুমি আমায় হত্যা করো। আজ ইতিহাস রচনা হবে, সারা জগৎ দেখবে এক সতী নারী তার স্বামীর জন্য তার পুত্রকে হত্যা করেছে। আমার মৃত্যু হবে না মা, আমি অমর হয়ে যাব, তুমি আমায় হত্যা করো মা। না না, আমি তোর কথা শুনে দুর্বল হব না, আমি তোকে হত্যা করব। চিত্রাঙ্গদা দেবী তলোয়ার নিয়ে পুত্র বব্রুবাহনকে মারতে যাবে, আর অমনি এমন সময়ে মার ছেলের মাঝখানে যুগে যুগে তুমি এলে ধরাতে, যুগে যুগে তুমি এলে ধরাতে, ওগো রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। যুগে যুগে তুমি এলে ধরাতে, যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের রাখিতে রাখিতে ভক্তের মান,
রাখিতে ভক্তের মন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীহরির সামনে দাঁড়িয়ে বললেন, দেবী চিত্রাঙ্গদা, মিছে অকারণ ছেলের ওপরে ক্রোধ করে কিচ্ছু লাভ হবে না। তোমার স্বামী অর্জুনকে অভিশাপ দেওয়া আছে, একদিন ছেলের হাতে তিনি মরবে। তাই এটা দরকার ছিল, এটা প্রয়োজন ছিল, তাই বব্রুবাহনের হাতে অর্জুনের মৃত্যু হয়েছে। আমি জানি তুমি সতী নারী, তুমি পবিত্রা নারী, তাই তোমার মর্যাদা রক্ষা করবার জন্য কথা দিচ্ছি, তোমার স্বামীকে আমি বাঁচিয়ে দেব, তোমার স্বামীকে বাঁচিয়ে দেব। তাই যাও বব্রু, এক্ষুনি যাও পাতালে গিয়ে উলুপি নাগের মাথার মণিটাকে চেয়ে নিয়ে এসো, আমি তোমার বাবাকে বাঁচিয়ে দেব, যাও। অমনি ছুটতে ছুটতে বব্রু যাচ্ছে, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল। আহা ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল। ওগো ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল। ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল। উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপের মাথার মণি মাগিয়া লইল। উলুপের মাথার মণি মাগিয়া লইল। উলুপি নাগের মাথার মণিটা এনে ভগবানের হাতে দিয়েছে। ভগবান মণিটা নিয়ে অর্জুনের ধড় আর মুন্ডটাকে একত্রিত করে যেই মণিটা ছুঁয়ে দিল, বলি যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। ও যে মরাই অর্জুন বেঁচে উঠিল। যেমন ছিল তেমনি হলো। মরাই অর্জুন ওগো যেমন ছিল তেমনি হলো। মরাই অর্জুন বেঁচে উঠিল। যেমন ছিল তেমনি হলো। মরাই অর্জুন বেঁচে উঠিল। বলি যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। ওগো উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপির মাথার মণি মাগিয়া লইল। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন আপনারা। ভগবান বলছেন যে আমার কৃপা ছাড়া মায়া মেতং তরন্তিতে, ভগবানের মায়া, ভগবানের কৃপা ছাড়া কেউ বুঝতে পারবে না। ভগবানের মায়া, ভগবানের কৃপা ছাড়া কোনো পণ্ডিত, কোনো ভাগবত তত্ত্ববেত্তা এ জগতে কেউ বুঝতে পারবে না। রাধে রাধে। যদি বলেন প্রমাণ, একদিন দেবর্ষী নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে, ভগবান সেই সময় বিকেল বেলায় বেড়াতে যাবে, রথে চেপেছে, একটু বিকেল বেলায় ভ্রমণ করতে যাবে। অর্জুন হরি বল নারদ মুনির সামনে দাঁড়িয়ে বললেন, ঠাকুর কোথায় যাচ্ছ? না একটু বেড়াতে যাচ্ছি। না প্রভু, তুমি যখন বেড়াতে যাচ্ছ চলো তোমার সঙ্গে বেড়াতে যেতে যেতে দুটো কথা বলবো। নারদ মুনিও রথে চেপেছেন। এইবার কথা বলতে বলতে নারদ বলছেন ভগবানকে যে প্রভু, তোমার মায়া নাকি জগতে কেউ বুঝতে পারে না, তা তোমার মায়াটা কিরকম আমাকে একটু দেখিয়ে দাও। আজ আমি তোমার মায়াটা দেখতে চাই, তোমার মায়া কিরকম আমাকে দেখিয়ে দাও। ভগবান বললেন, এখন বেড়াতে যাচ্ছি, এখন কি আর এসব মুড আছে? এখন ঘুরবো, এখন একটু গায়ে বাতাস লাগাবো, ফুল ফল দেখবো, আর তুমি বলছো আমার মায়া দেখাও। এখন হবে না, কোনো এক সময় কথা দিচ্ছি আমার মায়া তোমাকে দেখিয়ে দেব, তবে এখন দেখাতে পারবো না। এই বলে ঘুরতে ঘুরতে রথ চলতে 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 একটা নগরে চলে এসেছে। নগরের চারিদিকে গাছপালা, ফুল ফলের গাছ, পাখির কলতান, নদীর সুন্দর ঝর্ণার জল, অপূর্ব সুন্দর গ্রামটা দেখেই ভগবান রথ থেকে নেমে, নারদ মুনিও নেমেছেন। একটা গাছের তলায় বসে ভগবান বললেন, নারদ আজকে সকাল থেকে জল খেতেই ভুলে গেছি, একটু আমার জন্য জল নিয়ে এসো তো। ভগবান গাছের তলায় বসে আছে, নারদ কমণ্ডল হাতে নিয়ে জল আনতে খুঁজতে খুঁজতে গ্রামের ভেতরে ঢুকেছে। গ্রামের কিছু দূর যেতেই দেখছে একটা বিরাট বড় কুয়ো, আর কুয়োর মধ্যে অনেক রমণী জল নিচ্ছে। নারদ মুনি সেই রমণীদের কাছে গিয়ে দাঁড়িয়েছে। একজন মা যেই ঘোমটাটা খুলে তাকিয়েছে নারদের দিকে, নারদ মুনি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে। এত সুন্দর দেখতে, এত অপূর্ব সুন্দর দেখতে। নারদ মুনির সঙ্গে সঙ্গে মায়ায় মোহিত হয়ে বলে উঠলেন, তোমাকে আমি বিবাহ করতে চাই। তিনি বললেন, দেখুন আমি তো, আমার বাবা আমার মালিক, আমার বাবা না চাইলে তো বিয়ে হবে না, আপনি আমার বাবাকে বলুন।
নারদ মুনি তার বাবার কাছে এসে বলছে, আমি নারদ আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বললেন, এটা তো আমার মেয়ের সৌভাগ্য, 14 পুরুষের কপাল ভালো, আপনার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। বিয়ে দিয়ে দিলেন। বিয়ে হয়ে গেল। বিবাহের 3 বছর পরে একটা ছেলে হলো, তার 2 বছর পরে একটা মেয়ে হলো। নারদ মুনি সেই রাজ্যের রাজা হয়ে গেল। শ্বশুর মশাই মারা গেল, রাজা হয়ে গেল নারদ মুনি। এভাবে সুন্দরভাবে জীবন চলছিল। একদিন অন্য দেশের রাজা এই রাজ্যটাকে আক্রমণ করেছে। এখন নারদ মুনি তো ঝগড়া যুদ্ধ কিছু বোঝে না বাবা, যুদ্ধ করতে তো তিনি জানে না। তিনি যে অন্য রাজ্য আক্রমণ করবে, তাই স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে রাতের অন্ধকারে রাজ্য ছেড়ে ছুটতে শুরু করেছে। ছুটতে ছুটতে চলতে 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 গভীর রাত্রি হয়ে গেছে। একটা নদীর পাড়ে এসে, গঙ্গার পাড়ে এসে একটা মাঝিকে বলছে, আমাদেরকে পার করে দাও, আমাদের গায়ে যত গয়না আছে তোমাকে দিয়ে দেবো। মাঝি এখন নৌকোতে চাপিয়েছে। ছেলে, মেয়ে, স্ত্রী, দেবর্ষি নারদ, এই 4 জনে মিলে নৌকোয় চেপেছে। মাঝি নৌকো করে নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতে না যেতেই নৌকো উল্টে গেছে, সব জলে পড়ে গেছে। এইবার নারদ মুনি একবার ছেলেকে ধরছে, মেয়ে তখন বলছে, বাবা আমাকে বাঁচাও। যখন মেয়েকে ধরছে তখন স্ত্রী বলছে, আমাকে বাঁচাও। একবার স্ত্রীকে ধরছে, একবার ছেলেকে ধরছে, একবার মেয়েকে ধরছে। অনেক চেষ্টা করেও কাউকে বাঁচাতে পারলো না, সব জলে ভেসে চলে গেল। নারদ মুনি সাঁতার দিয়ে এপার থেকে ওপারে এসে গালে হাত দিয়ে বসে বসে কাঁদছে আর বলছে, ঠাকুর তুমি আমার সব কেড়ে নিলে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, সব কিছু কেড়ে দিয়েছো, আমাকে নিঃস্ব করে দিয়েছো, রিক্ত করে দিয়েছো। কপাল চাপড়াচ্ছে আর কাঁদছে, চাপড়াচ্ছে আর কাঁদছে। আর ভগবান পেছন থেকে কাঁধে হাত দিয়ে বলল, নারদ আমার জল কোথায়? 1 ঘন্টা আগে তুমি জল খুঁজতে গিয়েছিলে, এখনো জল পাওনি? নারদ মুনি বললেন, 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার ছেলে হলো, আমার মেয়ে হলো, আমি রাজা হলাম, সব 1 ঘন্টা? ভগবান বললেন, সব 1 ঘন্টার খেল। তুমি আমার কাছে মায়া দেখতে চেয়েছিলে, আমি তোমাকে মায়াটা দেখিয়ে দিলাম। যে আমার মায়াতে দেবর্ষি নারদের মতো পণ্ডিত ব্যক্তিকেও কপাল চাপড়ে কাঁদছে যে আমার পুত্র, আমার স্ত্রী, আমার ঘর, আমার বাড়ি, আমার জমি। কিন্তু বাবা ঠাকুর সব মায়াবদ্ধ জীব আমরা, তাই আমার 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 করি। তত্ত্বদর্শী মহাজন বলছেন, মায়াবদ্ধ বলেই আমরা আমার করি, যেদিন মায়া মুক্ত হব সেদিন বলবো তোমার, সেদিন বলবো তোমার। রাধে রাধে। তাই ভগবানের মায়া, ভগবানের কৃপা ছাড়া কেউ বুঝতে পারে না। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়। হ্যাঁ, अरे श्याम के बिना तुम्हारी और तुम्हारे बिना समाधे, ओ बोलो राधे 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 राधे। हाथे ताली। राधे 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 राधे। श्याम के बिना तुम्हारी, तुम्हारी बिना श्याम आरे। राधे 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 राधे। निष्ठुर भयो जसोदा को लल्ला को, कैसे निष्ठुर भयो जसोमती लल्ला को। अरे मेरे हृदय की न बाकी, आहा मेरे
में अरे श्याम के बिना मोहे कछु नहीं सूझे श्याम के बिना जाऊं कित में आहा श्याम के बिने जाऊं कित में अरे कैसे बुझे प्यास नैनन की अगर रास्ता कोई तो बतला दे बोलो राधे 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 बोलो वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे मान गली में राधे राधे दान गली में राधे राधे केसी घट में राधे राधे बंसी बंट में राधे राधे ओ जाबड़ तट में राधे राधे ओ श्यामा प्यारी राधे राधे ओ राज दुलारी राधे राधे हमारी प्यारी राधे राधे अरे सबकी प्यारी राधे ओ राधे न्यारी न्यारी राधे ओ राधे 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 ओ श्याम मिला दे राधे राधे ओ श्याम मिला दे राधे राधे तरस दिखा दे राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसने वाली राधे 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 बरसने वाली राधे একটু আস্তে এখানে মায়েরা আছেন বাবারা অনেক কম আছেন মায়েদের সংখ্যা বেশি আমি এখানে দেখব মায়েদের ভোল্টেজ বেশি না বাবাদের ভোল্টেজ আমি বলবো রাধা রানী কি আপনারা শুধু জয় বলবেন প্রথমে মায়েরা পরে বাবারা বলবেন মায়েদের জন্য শুরু হচ্ছে বলো রাধা রানী কি জয় ও মা গো 444 ভোল্ট এত 24,000 ভোল্টেজে কথা বল তাহলে মায়েদের শুনলাম এবার বাবাদের জন্য দাদাদের জন্য বাবাদের জন্য ভাই যারা যারা রয়েছেন এবার আপনাদের জন্য বলো রাধা রানী কি এ তো 26,000 ভোল্টেজ হ্যাঁ এটা চিটিংবাজি করেছে আর কি সবাই মিলে বলবো বলো রাধা রানী কি জয় এরই মধ্যে আবার চশমা পরে কয়েকজন মা আছেন ঘুমিয়ে যাচ্ছেন এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন সকালে গৌতম বাবুকে বলবেন চৈতালি যে কি কীর্তন গেলে কি ঘুমিয়ে শুনলে বোঝা যাবে দেখুন ক্লাস 5-এ পড়ে 10 বছরের ছেলে স্কুল ছুটি হয়েছে মাকে রান্নাঘরে ডাকছে ও মা আমি তো ওর সঙ্গে কথা বলবো না আমি খাবো না আমি খাবো না তো বলছি নাকি ডাক্তারি লুচি নিকুচি করেছি আমি খাবো না তো আর তুমি বুঝতে পারছো না আমি রেগে আছি সত্যি করে বলো তো মা আমার বয়স কত 10 বছর আমার বয়স আর 10 বছর ধরে তুমি একটা কথা লুকিয়ে রেখেছো তুমি এতদিন কেন বলনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড় গালে একটা ঠাস করে চড় পাজি হত ছাড়া ছেলে তুই তোর বাপের থেকে 1 মাসের বড় কে তোকে বলেছে আমাকে ঠাকুমা বলেছে ঠাকুমা কি বলেছে ঠাকুমা বলেছে যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি তাহলে আমি 9 মাসে বাবা 10 মাসে মানে আমি 1 মাস আগে হয়েছি বাবা 1 মাস পরে বলো রাধে 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 হরি হরি তাই যখনই সেই মণিটা এনে ভগবান ছুঁয়ে দিলেন অর্জুন বেঁচে উঠলেন ভগবান বললেন অর্জুন এতক্ষণ তুমি যাকে ধরবার জন্য আলিঙ্গন করবার জন্য লালায়িত ছিলে যাও তাকে জড়িয়ে ধরো ওই তোমার পুত্র বব্রুবাহন আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা যাও অর্জুন যাও অর্জুন ছেলেকে জড়িয়ে ধরবার আগে আগে ভগবানের চরণ জড়িয়ে ধরলেন ভগবানের চরণ জড়িয়ে ধরেছে যে তৃষা জাগিলে তোমারে হারাব সে তৃষায় আমার জাগায় না যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসায় ভুলায় না যে জ্ঞানের দীপ
নয়না যে যাতনা পেলে তোমারে ভুলিব সে যাতনা মোর হরিও না যে তৃষা জাগিলে তোমারে হারাব সে তৃষায় আমার জাগায় না। অর্জুন ভগবানকে জড়িয়ে ধরলেন, একদিকে পুত্র বপ্রবাহন, একদিকে স্ত্রী চিত্রাঙ্গদা। ভগবান শ্রীহরি মধ্যমণি আজ ভগবানকে জড়িয়ে ধরলেন অর্জুন। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে জয় দাও বলো হরি হরি। সবে মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ বলো জয়